সুন্দরবনে ইলিশ উৎসব শুরু হয়ে গেছে। 2 রাত্রি 3 দিনের ভ্রমণ সুন্দরবনে। ফুল প্যাকেজিং ছিল মাত্র 2800 টাকা। কি কি খেলাম, কোথায় কোথায় ঘুরলাম আর কি কি দেখলাম সবটা কিন্তু শেয়ার করব তোমাদের এই ভিডিওটাতে। শিয়ালদা সাউথ থেকে 7:42-এর ক্যানিং লোকাল ট্রেন ধরে পৌঁছে গেছিলাম ক্যানিং স্টেশনে। তারপরে কিন্তু পুরো দায়িত্বটা ছিল লোকনাথ ট্রাভেলস। আমাদের পিক আপ করতে চলে এসেছিল তারা। আমরা অটো করে চলে গেছিলাম সোনাখালী ঘাটে। তারপর আমাদের বোট লাগানো হলো আর আমাদের বোটটির নাম ছিল এমবি রাজা। ওঠার পর দেখলাম নিচে এরকম থাকার বা শোয়ার ব্যবস্থা আছে। তারপরে আমাদের সকালটা শুরু হলো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। হুগল নদীর এই বাসন্তী ব্রিজটা এটা পার করলাম। আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল লুচি, আলুর দম আর ক্যানিং এর একটা মিষ্টি। বেলা 11টায় দিয়েছিল চা ও পনির পকোড়া। তারপর আমরা সাইট সিন দেখতে দেখতে পৌঁছে গেলাম গোসাবা ব্লগে। এখানে দুটি স্পট ছিল, রবীন্দ্রনাথের বেগম বাংলো, হ্যামিল্টন সাহেবের বাংলো। কেটে ভেতরে ঢুকে গেলাম। এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর 3 দিন ছিলেন। দুপুরের মেনুতে ছিল ডাল, আলু করলা ভাজা, ইলিশ, সর্ষে ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, শেষ পাতে দিয়েছিল চাটনি ও পাঁপড়। তারপরে খাওয়ার পর দিল একটা ফল। আমরা সাইট সিন দেখতে দেখতে পৌঁছে গেলাম পাখিরালয়। আমাদের ওইখানে হোটেল নেওয়া ছিল। হোটেলটির নাম ছিল হোটেল ডলফিন। বাইরের ভিউটা জাস্ট এইরকম ছিল। পৌঁছে গেছিলাম রুমে আর রুমে এসে দেখলাম রুমটা কিন্তু বেশ সুন্দর ছিল, একদম নেট এন্ড ক্লিন। এসি নন এসি দুটোই অ্যাভেলেবেল আছে। আমরা এসি রুম নিয়েছিলাম, দুটো রুম নেওয়া হয়েছিল। আমাদের টিফিনে ছিল চা ও চিকেন পকোড়া। পকোড়া খেতে খেতে ঝুমুর নাচটিকে এনজয় করলাম। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, এগ কারি, স্যালাড, মাটন। যেহেতু আমার খাবারটা রুমে নিয়ে এসেছিল, আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল, আমার ছেলের জন্য দিয়েছিল এগ কারি।